আপনাদেরকে ব্রিফ করছিলাম, সে সময় আপনাদের একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে জামাত ইসলামীকে অনুমতি দিলে গন্ডগোল হবে। আমি তখন বলেছিলাম জামাত ইসলামীকে অনুমতি দিলে গন্ডগোল নয়, বরং রাজধানীতে একটি উৎসবের আমেজ হবে। আজ ঢাকা শহরের অলিতে গলিতে দীর্ঘ 14 বছর পরে পুলিশ জামাত শিবিরকে দেখে সেলুট দিবে, সালাম দিবে, সম্মান জানাবে, ভদ্র ভাষায় কথা বলবে। এখন আর আগের মতো বাঁকা চোখে তাকিয়ে ভিন্ন স্টাইলে সেই জুলুম, নির্যাতন, অত্যাচার করার দুঃসাহস তারা দেখাতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, জামাতে ইসলামের সমাবেশ নিয়ে ডক্টর ফয়জুল্লাহ হক স্যার তিনি যা বললেন যে আর কখনো জামাতে ইসলামের দিকে চোখ রাঙাতে পারবে না পুলিশ। তো জামাতে ইসলাম যেখানেই সমাবেশ করুক না কেন, জামাতে ইসলামকে কোনো কটু কথা বলতে পারবে না পুলিশ, এবং যেখানেই তারা সমাবেশ করবে সেখানেই পুলিশ গিয়ে চুপটি করে সেখানে বসে থাকবে। তো ভিউয়ার্স, আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো। অবশ্যই ভিডিওটি কিন্তু অনেক মূল্যবান, অনেক ইম্পর্টেন্ট কিছু কথা আছে ভিডিওতে, অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাব। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পারবে না। আজ ঢাকা শহরে জামাত শিবিরের জন্য একটি আনন্দের দিন। আজ ঢাকা শহরের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় প্রকম্পিত হচ্ছে এবং হবে লিল্লাহে তাকবীরের ধ্বনি। আজ ঢাকা শহরের অলিতে গলিতে দীর্ঘ 14 বছর পরে পুলিশ জামাত শিবিরকে দেখে সেলুট দিবে, সালাম দিবে, সম্মান জানাবে, ভদ্র ভাষায় কথা বলবে। এখন আর আগের মতো বাঁকা চোখে তাকিয়ে ভিন্ন স্টাইলে সেই জুলুম, নির্যাতন, অত্যাচার করার দুঃসাহস তারা দেখাতে পারবে না। সে কাজটি শেষ। আঙ্গুল আগে সোজা ছিল জামাত শিবিরের, তাই তারা সেই কাজটি করতে পেরেছে। এখন জামাত শিবির আঙ্গুল বেঁকা করেছে, বাংলাদেশের বিরোধী মতের মানুষরা আঙ্গুল বেঁকা করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল আঙ্গুল বেঁকা করেছে। এখন এদেশে নতুন করে কোনো ষড়যন্ত্র আর কাজ দিবে না। আজ আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, জামাত শিবিরের ভাইয়েরা যেখানে যেখানে থাকবে প্রত্যেক জায়গায় মুরগির বাচ্চাদের মতো একদম ছোট্ট হয়ে বসে থাকবে পুলিশ, দাঁড়িয়ে থাকবে পুলিশ, স্যালুট দেবে পুলিশ, সালাম জানাবে পুলিশ। কারণ ও যদি আপনার উপরে একটু ব্যাখ্যা করে তাকায় তাহলে ও কিন্তু ভিসা নীতির আওতায় চলে আসবে। কোনো ব্যক্তি যদি এই জামাত ইসলামের শিবিরের প্রোগ্রামকে যদি একটু ছোট করে দেখে, কোনো অবস্থায় আপনার এই সুশৃঙ্খল প্রোগ্রামে বাধা প্রদান করে, তাহলেই তার সর্বনাশ হয়ে যাবে জীবনের জন্য। শুধু তার জন্য, তার সন্তান, তার পরিবার, তার যদি এমন কোনো সন্তান থাকে যিনি একেবারেই ছোট্ট, তার জন্য আজকের এই কঠিনতম শাস্তি অপেক্ষা করছে। কারণ বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় বিশ্ববাসী, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে চায়। বাংলাদেশের জনগণ আজকের নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত, অপমানিত, পদদলিত আজকের বাংলাদেশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত। অতএব অধিকার রক্ষার জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে যারাই যখন ডাক দিবে সেই জায়গায় আমরা যেমন মৌন সমর্থন জানাবো, আর বাংলাদেশে অধিকার রক্ষার জন্য যারা আন্দোলন করবে আমরা তাদেরকে সরাসরি উপস্থিত থেকে, পিছনে থেকে, সামনে থেকে, সকল জায়গা থেকে আমরা তাদেরকে সাহায্য করব, সহযোগিতা করব। আজ বাংলাদেশে দীর্ঘ 14 বছরে জামাত শিবিরের উপরে যে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জেলে নিয়ে রিমান্ডের নামে তাদেরকে বিভিন্ন ধরনের অমানবিক, পৈশাচিক নির্যাতন করেছে, তার একটি প্রতিবাদের দিন। জামাত শিবিরের নেতাকর্মীদেরকে রাতের অন্ধকারে গুম করার প্রতিবাদের দিন আজ। আজ যারা দীর্ঘ 14 বছর পর্যন্ত আপনাদেরকে নিয়ে ক্রস ফায়ার দিয়েছে তার প্রতিবাদ করার দিন কিন্তু আজ। আজ জামাত ইসলাম অত্যন্ত ভদ্র, সুশৃঙ্খল ভাবে শুধুমাত্র তাদের জনশক্তি নিয়ে প্রমাণ করবে যে না, আমরা সত্যিকারে দেশপ্রেমিক একটি দল। আমরা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য, যারা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে চায় না, সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের হাত থেকে দেশকে রক্ষার জন্য আমরা প্রাণপণে লড়াই করব, চেষ্টা করব। আমি বিশ্বাস করি বাংলাদেশের সর্বদল, সর্বমত, সর্বজনের আপনাদের প্রতি দোয়া, ভালোবাসা রয়েছে। আপনাদের জন্য তারা শুভকামনা ব্যক্ত করছে। আমার খুব খুব বেশি দেখতে হচ্ছে যে আজকের জামাত ইসলামের
এই প্রোগ্রামটিকে যারা অনুমোদন দিতে বাধ্য হয়েছেন তাদের এতদিনের সেই রাগ ঢাক আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে। গত 14 বছর কত কথাই তো শুনতে হয়েছে, কত কথা আপনারা বলেছেন, জামাত শিবির এই না সেই না, জামাত শিবির দেশদ্রোহী, জামাত শিবির দেশের মানুষের কেউ না, জামাত শিবির। তাহলে আজকে একটু সুন্দর চোখগুলো না বুঝে তাকিয়ে তাকিয়ে দেখবেন কত লক্ষ মানুষ জামাত শিবিরের আছে কি নাই। উইদিন 1 আওয়ার 2 আওয়ার্স 5 আওয়ারের নোটিশে তারা ঢাকা শহরে কি সমাবেশ করতে পারে সেটার প্রমাণ আজ আপনারা দেখানো হবে বা দেখবেন। আপনারা ভয়ে ভীত হয়ে বাইতুল মোকাররমে অনুমোদন দিলেন না, কিন্তু আপনাদের সেই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটেও কি জামাত শিবিরের লোক যাবে না? সমগ্র ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের আশেপাশে গাছতলায়, রাস্তা ঘাটে, আপনার বাস স্ট্যান্ড থেকে শুরু করে রোড ব্লক হয়ে যাবে শুধু জামাত শিবিরের স্লোগানে মুখরিত হবে ঢাকার আজকের সমগ্র জনপদ। অতএব আপনারা যারা মনে করছেন, সরকারের আজ্ঞাবহ দালালি করে যারা মনে করছেন যে আপনারা এদেশে আপনাদের মতো অবৈধভাবে শাসক গোষ্ঠীকে দীর্ঘায়িত করবেন, তারা কিন্তু খুবই অন্যায় কাজ করছেন। আপনাদের পতন নিশ্চিত। বাংলাদেশের মানুষ অধিকার আদায়ের লক্ষ্যে যারা যেখানে যখন আন্দোলন করবে প্রত্যেককে মৌন সমর্থন জানাবে। আমি বিশ্বাস করি আজকের পুলিশের তওবা পড়ার একটি দিন। আজকে আপনাদের নিজেদের লজ্জা থাকলে, শরম থাকলে এতদিন জামাত শিবিরের ভাইদেরকে রাস্তায় কান ধরিয়েছেন না? কত অপমান করিয়েছেন না? জামা টেনে হিসেবে খেলে দিয়েছেন না? তাদেরকে রাস্তায় বেদম পিটনি দিয়েছেন না? একটা সমাবেশ করেছে জামাত ইসলামের কেন্দ্রীয় আমির থেকে শুরু করে সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে সেই ডাক্তার শফিকুর রহমান, মিয়া গোলাম পরোয়ার, সব নেতাদেরকে আপনি এখন জেলের মধ্যে বন্দি রেখেছেন না? মাত্র 10 জন না কতজন গ্রেপ্তার করেছেন। রমজানের মধ্যেও আপনারা গ্রেপ্তার করেছিলেন, মনে আছে সেদিনের কথা? এখন আর সেই শক্তি নেই, সেই শক্তি আর পাবেন না। মিছিলে প্রত্যেকটি ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, ফটো করে রাখবেন, ভিডিও তুলে রাখবেন, পুলিশের নামের তালিকা ঠিক করে রাখবেন, কোন জনের কতজন পুলিশ এখানে দায়িত্ব পালন করছে প্রত্যেকের তালিকা আপনার ইউএস এম্বাসিতে পাঠানোর ব্যবস্থা করবেন। একটু যদি আপনাদের সাথে বেয়াদবি করে, এতদিন বেয়াদবি করেছে, সহ্য করেছেন, আজ থেকে আর সহ্য নয়। তবে ওদের কোনো কুচক্রিতে পাড়া দেয়া যাবে না, ওদের সাথে কোনো সংঘাতে জড়ানো যাবে না। সংঘাত ওরা আমাদের সাথে করতে আসলে একটু ধৈর্য ধরে সহ্য করে সেটাকেই ভিডিও করে ওর নামের তালিকাটা ইউএসএ পাঠিয়ে দেন। ওর কিয়ামত পর্যন্ত ওর জীবনটা বরবাদ হয়ে যাবে। সেই বরবাদ করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। মনে রাখতে হবে, আজ আপনাদের বিজয় দিবস, আজ আপনাদের বিজয়ের দিন। 14 বছরে যত আলেম ওলামা নির্যাতন করেছে, মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, অন্যায়ভাবে বড় বড় আপনাদের সিংহ পুরুষদেরকে তারা লটকিয়েছে, সেটার প্রতিবাদের মৌন প্রতিবাদের দিন আজকে। সেটার জন্য মিছিলের প্রতিবাদের দিন আজকে। সেটার জন্য আলোচনার মধ্য দিয়ে সুষ্ঠু ধারায় বক্তব্য প্রদানের মধ্য দিয়ে প্রতিবাদের দিন কিন্তু আজকে। বাংলাদেশের জনগণ আপনাদের সাথে, বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদের সাথে, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ আপনাদেরকে আপনাদের এই কাজে অবশ্যই উৎসাহিত হচ্ছে এবং আপনাদেরকে উৎসাহ যোগাবে। ভয়ের কিছু নেই। আপনারা তো মরলে শহীদ, বাঁচলে গাজী। বিগত দিনে যেভাবে আপনারা মরেছেন, শহীদ হয়েছেন, প্রমাণ করেছেন, আজ আপনারা গাজীর ভেসে বাংলাদেশের বিজয়ের পতাকা উড্ডীন করার জন্য সম্মুখ পানে এগিয়ে যান। আপনাদের সাথে স্বয়ং মহান রাব্বুল আলামিন রয়েছে। পুলিশের স্যালুট আর পুলিশ থেকে সালাম পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য। আপনাদেরকে ব্রিফ করছিলাম, সে সময় আপনাদের একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে জামাত ইসলামীকে অনুমতি দিলে গন্ডগোল হবে। আমি তখন বলেছিলাম জামাত ইসলামীকে অনুমতি দিলে গন্ডগোল নয়, বরং রাজধানীতে একটি উৎসবের আমেজ হবে। আজকে আপনারা এই প্রোগ্রাম যদি লক্ষ্য করেন তাহলে এখানে উৎসবের আমেজটাই সবচেয়ে বেশি ছিল এবং দীর্ঘ 10 বছর পর রাজনৈতিক অধিকার এনজয় করে জামাত শিবিরের কর্মীরা আবেগ আপ্লুত এবং তারা মনে করছে যে এটি একটি সাংবিধানিক অধিকার, সেই অধিকারটি আরও তারা পুরোপুরিভাবে যাতে করে এনজয় করতে পারে সেই সুযোগগুলোই হওয়া উচিত। আপনাদের এই আজকে যে সমাবেশ, যে লক্ষ্যমাত্রা ছিল, যা টার্গেট ছিল, সেই টার্গেট কি হয়েছে কিনা? আমি মনে করি আমাদের প্রাথমিক টার্গেট অ্যাচিভমেন্ট হয়েছে, যেহেতু জামাত ইসলামীকে অফিসিয়ালি এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির মাধ্যমে, পুলিশ প্রশাসনের অনুমোদনের মাধ্যমে একটি বৈধ ইসলামিক এবং পলিটিক্যাল পার্টি হিসেবে
যে প্রোগ্রাম করার যে রাইট ছিল সেই রাইটটা স্বীকৃত হয়েছে, এটি আমাদের একটি বড় ধরনের বিজয়। কিন্তু প্লেসটি আমাদের মনমতো না হওয়ার কারণে এই যে সে লক্ষ লক্ষ মানুষের অ্যাকোমোডেশন এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সত্যিকার অর্থে সম্ভব নয়। সেই হিসাবে আমি মনে করি এটা যথার্থভাবে হয়নি। আমরা আশা করব যদি আজকের এই প্রোগ্রামের পর প্রশাসন বৃহত্তর পরিসরে জামাতকে আর আপনাদের অনুমতি আমরা যতটুকু গণমাধ্যম জানছি যে গতকাল রাত্রে মৌখিকভাবে অনুমতি দিয়েছে, আপনারা আনুষ্ঠানিকভাবে অনুমতি কখন পেয়েছেন? আসলে এটাই আনুষ্ঠানিক, দিস দ্য কনসেন্টটা দিয়েছেন পুলিশ কমিশনার, সেটা অ্যাপ্রুভ করেছেন এবং তাদের এই দায়িত্বটা মূলত তারা নিজেরাই পালন করে যে একটা প্রোগ্রাম করার জন্য যতটুকু দরকার সেটা হলো আপনি রমনা ডিসি এবং শাহবাগের ওসি সহ এবং এসি সহ ওনারা সকলেই মিলেই কিন্তু পুরো কার্যক্রমটাকে মনিটরিং করেছেন এবং সহযোগিতা করেছেন। সুতরাং এটাই তো আনুষ্ঠানিক স্বীকৃতি, এখানে আবার অন্য কোনো কিছুর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের উপরে যে আজকে সমাবেশকে ঘিরে কি কি নির্দেশনা দেওয়া ছিল? নির্দেশনাগুলো ছিল সাধারণত একটা পিসফুল শান্তিপূর্ণ সমাবেশ করা আর রাস্তাঘাট যাতে করে যান চলাচলে বিঘ্নিত না হয়। আমরা বলেছি আমরা এক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা করব, কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি কি হয়েছে আসলে ভিতর থেকে আমরা বুঝতে পারবো না। আপনারা যারা বাইরে আছেন তারাই বুঝতে পারেন। আমরা দেখছি যে মৎস্য ভবন থেকে শাহবাগ পর্যন্ত পুরো রাস্তাটি আপনাদের নেতাকর্মীরা দখলে এবং মোটামুটি যান চলাচল বন্ধ। এটা কি পুলিশের থেকে সহযোগিতা করছেন নাকি আপনারা করছেন? আসলে এইগুলো আমাদের বুঝতে হবে যে যেই প্রোগ্রামে সাধারণ মানুষ এখানে রাজপথে নেমে চলে আসছে তাদের অ্যাকোমোডেশনের জায়গা লাগবে। এখানে ধারণ ক্ষমতার বাহিরে যদি মানুষ হয় তো তাদের আর স্থান কোথায়? এই জন্যই তারা রাস্তায় চলে গিয়েছে। তো আমি মনে করি পুলিশ প্রশাসনের এটি একটি পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকা উচিত, কারণ হলো জনগণ তো জনগণের জন্যই তো এই সমাবেশ। সুতরাং জনগণের জন্য যে স্পেস দেওয়া দরকার সেটা পুলিশ প্রশাসন দিয়ে কোনো ভুল করে নাই। আপনি ঈদের আগে অথবা ঈদের পরপর নতুন কোনো কর্মসূচি আছে কিনা বা বড় ধরনের শোডাউন? আসলে এগুলো একটা পলিটিক্যাল প্রশ্ন, আমি এইসব বিষয়ে কথা বলতে চাই না, যেহেতু এগুলো পলিটিক্যালি যারা লিডারশিপ তারাই কথা বলবে। আমি লিগ্যাল উইংসে এই দায়িত্ব পালন করি। আমি চেষ্টা করেছি যে জামাত ইসলামী রাইটটাকে প্রতিষ্ঠা করে একটা সমাবেশের যে স্বীকৃতি আনা, সেই পরিশ্রম আমি মনে করি আমি সফল হয়েছি। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খুদা হাফেজ।